মুন্সিগঞ্জে দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছে ধর্ষণের পর হত্যার শিকার রামিসা। এ ঘটনায় শোক নেমে এসেছে পুরো এলাকায়। ক্ষোভ আর দ্রুত বিচার সম্পন্নের দাবি জানিয়ে শোকাচ্ছন্ন স্বজন ও স্থানীয়রা। ঈদে পরিবারের সাথে দাদা বাড়িতে ফেরার কথা ছিল রামিসার, তবে তার আগেই ফিরেছে, কিন্তু নিথর দেহে। মাত্র 7 বছর বয়সী ফুটফুটে শিশুটিকে হারিয়ে ক্ষোভ স্বজন ও এলাকাবাসীর। আমাদের ছেলে মেয়েদের যে এই ঘটনা হবে না তার কোনো নিশ্চয়তা আছে নাই, তাইলে আমরা কিভাবে পড়াশোনা করাবো, কিভাবে বাঁচাবো আমার ছেলে মেয়েদের? যে কোনো মানসিক রোগ যে এগুলো করতে যে ভয় পায়, এরকম কিছু দৃষ্টান্তমূলক এবং এরকম কিছু শাস্তি যেন আমাদের দেশে চালু হয়। যদি বিচার করেন, সুষ্ঠু বিচার করেন, 10 দিনের বিচার করেন, না হলে জনগণ নামা যাবো। বুধবার রাতে মুন্সিগঞ্জের সিরাজ দিখান উপজেলার মধ্য শিয়ালদি বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে হয় রামিসার জানাজা। পরে মোল্লাবাড়ি পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে দাফন হয় মরদেহ। বৃহস্পতিবার সকালেও শোকের আবহ পুরো এলাকায়। দ্রুত বিচার নিষ্পত্তির দাবি করেন স্থানীয়রা। দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। কেমন দেশ, কেমন স্বাধীন দেশ? আর এই ধরনের ঘটনা হয় না। মারদের একটা মনের ভিতরে ভয় ঢুকাই দিচ্ছে। রামিসার বাবা যে মন্তব্যটা করছে আপনারা হয়তো দেখছেন, যারা বাংলাদেশে যারা ছিল প্রতিটা মানুষের হৃদয়টা নাড়া, দলমত নির্বিশেষে সুষ্ঠু তদন্ত করে এটার একটা ভালো রায় হয়, অর্থাৎ ফাঁসিটাই চাই। অন্তত একটা সে বুঝ দিতে পারবে যে আমি আমার সন্তানের সুষ্ঠু বিচার পেয়েছি। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে প্রতিবেশী সোহেলের বাসা থেকে মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয় রামিসার। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সোহেলকে। আশ্বাস আর বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার বেড়াজালে কোটি মানুষের মনে গেঁথে গেছে রামিসার বাবার যে প্রশ্ন, আপনারা বিচার করতে পারবেন? আইনের দুর্বল প্রয়োগ, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও সামাজিক মানসিকতায় আসবে পরিবর্তন। নিরাপদ থাকবে এদেশের প্রত্যেক নারী শিশু, এমন প্রত্যাশা স্থানীয়দের। মুন্সিগঞ্জ থেকে শিহাব আহমেদ, স্টার নিউজ।